আমাদের ডিজিটাল জীবন যে কতটা অসুরক্ষিত হতে পারে তাকে আমরা কখনো ভেবে দেখেছি। এমন একটা পৃথিবীতে যেখানে প্রায় সবকিছুই ইন্টারনেটের সাথে জুড়ে আছে, সেখানে নিজেদের নিরাপদ রাখার উপায়টা কি? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। চলুন, বাংলাদেশের প্রেক্ষাপটে সাইবার নিরাপত্তার একেবারে বেসিক কিছু জিনিস সহজ করে জেনে নেওয়া যাক। এই একটা কথাই কিন্তু ডিজিটাল নিরাপত্তার পুরো ছবিটা আমাদের সামনে পরিষ্কার করে দেয়। দেখুন, টেকনোলজি যত এগোচ্ছে ঝুঁকির ধরনও কিন্তু ঠিক ততটাই বা তার চেয়েও দ্রুত বদলে যাচ্ছে। তাই আমাদের সবসময় সতর্ক থাকতে হবে, কারণ এই ডিজিটাল দুনিয়ায় নিরাপত্তা আসলে কোনো পার্মানেন্ট ব্যাপার না। ১৬ বিলিয়ন সংখ্যাটা কি কল্পনা করা যায়? এটা কিন্তু পুরো পৃথিবীর জনসংখ্যার প্রায় দ্বিগুণ। সারা পৃথিবীতে ঠিক এই পরিমাণ ইউজারের নাম আর পাসওয়ার্ড হ্যাক করে নেওয়া হয়েছে। মানে ব্যাপারটা মোটেও কোনো দূরের বিষয় না। এটা একটা গ্লোবাল থ্রেট যা আমাদের সবার উপরই প্রভাব ফেলতে পারে। তো এই পুরো বিষয়টা সহজে বোঝার জন্য আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব আমরা এখন কোন ডিজিটাল রিয়েলিটিতে আছি। এরপর আমাদের দেশে কি স্ক্যাম বেশি হয় সেগুলো চিনে নেব। তারপর জানব কিভাবে নিজের জন্য একটা ডিজিটাল বর্ম তৈরি করা যায়। আর যদি কোনোভাবে সেই বর্ম ভেঙেও যায় তখন কি করণীয় সেটাও আলোচনা করব। শেষে আমাদের দুর্বলতাগুলো বুঝে কিভাবে একটা নিরাপদ ডিজিটাল ভবিষ্যতের দিকে এগোনো যায় তা নিয়েও কথা হবে। আমরা কিন্তু আসলেই একটা অসাধারণ সময়ে বাস করছি। ভাবুন তো, মাত্র কয়েকটা ক্লিকেই সব কিছু হাতের মুঠোয়, যোগাযোগ, ব্যাংকিং, পড়াশোনা, কি না। কিন্তু এই সুবিধার একটা উল্টো পিঠও আছে। প্রতিটি নতুন ডিজিটাল সুযোগের সাথে সাথেই কিন্তু কিছু নতুন আর বিপজ্জনক হুমকির দরজাও খুলে যায়। এই কথাটা মাথায় গেঁথে নেওয়াটা খুব জরুরি। অনেকেই হয়তো ভাবেন, আমার কাছে তো এমন কোনো গুরুত্বপূর্ণ কিছু নেই, আমাকে টার্গেট করে কার কি লাভ। কিন্তু সত্যিটা হলো, আজকের দিনে অনলাইনে অ্যাক্টিভ থাকাটা অনেকটা একটা ব্যস্ত শহরের মাঝখানে নিজের বাড়ির দরজা খোলা রেখে দেওয়ার মতো। ঘরে দামি কিছু থাক বা না থাক, একজন হ্যাকারের জন্য যে কোনো খোলা দরজাই একটা বড় সুযোগ। আচ্ছা, চলুন তাহলে এবার কিছু একেবারে কমন উদাহরণ দেখা যাক, যেগুলো আমাদের দেশে অহরহই ঘটছে। এই স্ক্যামগুলো যদি একবার চিনে ফেলা যায় তাহলে কিন্তু ফাঁদে পড়ার সম্ভাবনা অনেকটাই কমে আসে। ফিশিং, এটা হলো সাইবার অপরাধীদের সবচেয়ে বড় আর পুরনো অস্ত্রগুলোর একটা। ব্যাপারটা ঠিক কেমন জানেন? একজন জেলে যেমন মাছ ধরার জন্য টোপ ব্যবহার করে, অপরাধীরাও ঠিক তেমনি লোভনীয় অফার বা জরুরি কোনো সতর্কবার্তার মতো টোপ ফেলে। তাদের উদ্দেশ্য একটাই, যাতে মানুষ সেই টোপ গিলে ফেলে আর নিজের ব্যক্তিগত তথ্য যেমন পাসওয়ার্ড বা পিন নম্বর তাদের হাতে তুলে দেয়। আমি মোটামুটি নিশ্চিত এই লিস্টে যা যা আছে এগুলোর মতো মেসেজ আমাদের প্রায় সবার কাছেই কোনো না কোনো সময় এসছে। যেমন ধরুন, বিকাশে টাকা জেতার একটা ভুয়া মেসেজ, কিংবা অবিশ্বাস্য কোনো চাকরির বিজ্ঞাপন, অথবা কাস্টমার কেয়ার থেকে ফোন করার অভিনয় করে ওটিপি চেয়ে নেওয়া। এগুলো সবই কিন্তু আমাদের চারপাশে ঘটে চলা ফিশিংয়ের একেবারে জলজন্ত উদাহরণ। তাহলে প্রশ্ন হলো, একটা মেসেজ আসল না নকল সেটা বোঝা যাবে কিভাবে? এই পয়েন্টগুলো খুব গুরুত্বপূর্ণ, ভালো করে খেয়াল করতে হবে। মেসেজটা কি কোনো বানান বা গ্রামারের ভুল চোখে পড়ছে? এক্ষুনি কিছু একটা করার জন্য কি খুব চাপ দেওয়া হচ্ছে? পিন, পাসওয়ার্ড বা ওটিপির মতো সেন্সিটিভ তথ্য কি চাওয়া হচ্ছে? এগুলোই হলো রেড ফ্ল্যাগ বা লাল সংকেত। আসলে প্রতারকরা আমাদের ভয় আর লোভ, এই দুটো জিনিসকে কাজে লাগায়, যাতে আমরা ঠান্ডা মাথায় চিন্তা করার সুযোগটাই না পাই। সোজা কথায়, সাইবার অপরাধীরা টোপ ফেলে শিকার ধরে, আর আমাদের কাজ হলো সেই টোপটা না গেলা। ব্যাস, এই একটা কথাই ফিশিং থেকে বাঁচার মূল মন্ত্র। আচ্ছা, হুমকিগুলো তো চেনা হলো। এবার চলুন দেখা যাক কিভাবে আমরা নিজেদের সুরক্ষার জন্য একটা শক্তিশালী ডিজিটাল বর্ম, মানে একটা ডিজিটাল আর্মার তৈরি করতে পারি। এই ছবিটা দেখলেই একটা ভালো পাসওয়ার্ডের গুরুত্ব কতটা তা পরিষ্কার বোঝা যায়। দেখুন, পাসওয়ার্ড 123 এর মতো একটা সহজ পাসওয়ার্ড ভাঙতে হ্যাকারদের 1 সেকেন্ডেরও কম সময় লাগে। ভাবা যায়, 1 সেকেন্ডেরও কম। অথচ অক্ষর, সংখ্যা আর চিহ্ন মিলিয়ে তৈরি করা একটা জটিল পাসওয়ার্ড ভাঙতে তাদের লেগে যেতে পারে কয়েকশো বছর। পার্থক্যটা কিন্তু আকাশ-পাতাল। একটা শক্তিশালী পাসওয়ার্ডের জন্য এই বিষয়গুলো মাথায় রাখা জরুরি। পাসওয়ার্ড হতে হবে লম্বা আর জটিল। তবে সবচেয়ে জরুরি হল টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা 2FA চালু করা। এটা কি জিনিস? এটা হলো সুরক্ষার একটা এক্সট্রা লেয়ার। মানে কেউ পাসওয়ার্ড জেনে গেলেও অ্যাকাউন্টে ঢুকতে পারবে না, কারণ তার দ্বিতীয় একটা কোডের দরকার হবে, যেটা সাধারণত আমাদের ফোনেই আসে। ব্যাপারটা অনেকটা বাড়ির সদর দরজায় দুটো তালা লাগানোর মতো। আমরা তো ফোনে কত রকম অ্যাপ ব্যবহার করি, কিন্তু যে কোনো অ্যাপ ইনস্টল করার আগে এই 4টি ধাপ ফলো করাটা মাস্ট। বিশেষ করে অ্যাপটা ফোনের কোন কোন জিনিসের পারমিশন চাইছে সেদিকে নজর রাখাটা খুবই জরুরি।
এত সব সতর্কতা নেওয়ার পরেও যদি কখনো কোনো অ্যাকাউন্ট হ্যাক হয়েই যায় তখন কি করণীয়? প্রথম কাজ হল ঘাবড়ে না গিয়ে ঠান্ডা মাথায় কয়েকটা জরুরি পদক্ষেপ নেওয়া। এই চেকলিস্টটা হলো একটা এমার্জেন্সি অ্যাকশন প্ল্যান। হ্যাক হওয়ার পর কিন্তু সময়টা খুবই মূল্যবান। যত তাড়াতাড়ি পাসওয়ার্ড বদলে ফেলা যায়, ব্যাংককে জানানো যায় আর পরিচিতদের সতর্ক করে দেওয়া যায়, ক্ষতির পরিমাণটাও ঠিক ততটাই কমিয়ে আনা সম্ভব। একটা বিষয় কিন্তু মনে রাখা খুব দরকার। দেখুন, সাইবার ক্রাইমের শিকার যে কেউই হতে পারে। এই অপরাধীরা খুবই প্রফেশনাল আর তাদের প্রতারণার কৌশলও দিন দিন আরও উন্নত হচ্ছে। তাই এর জন্য লজ্জা পাওয়ার বা ভয় পাওয়ার কিচ্ছু নেই, বরং যত দ্রুত সম্ভব অ্যাকশন নেওয়াই হলো বুদ্ধিমানের কাজ। এখন একটা প্রশ্ন আসতেই পারে যে আমাদের দেশে এই ধরনের সাইবার অপরাধ এত বেশি কেন? এর পেছনে আসলে ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক এবং জাতীয় এই 3 লেভেলেই কিছু দুর্বলতা রয়েছে। এই যে দেখুন, এখানে আমাদের দুর্বলতার 3টা স্তর দেখানো হয়েছে। যেমন ধরুন, ব্যক্তিগত পর্যায়ে দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করা। প্রাতিষ্ঠানিক পর্যায়ে হতে পারে কোনো কোম্পানি তাদের সিকিউরিটি সফটওয়্যার আপডেট করছে না। আর জাতীয় পর্যায়ে আমাদের ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারে এখনও উন্নতির অনেক সুযোগ আছে। এই 3 স্তরের দুর্বলতা একসাথেই সাইবার অপরাধীদের জন্য সুযোগ তৈরি করে দেয়। তবে আমাদের দুর্বলতাগুলো জানার পর হতাশ হওয়ার কিছু নেই, কারণ সমস্যাটা চিহ্নিত করতে পারলেই কিন্তু সমাধানের পথ খুলে যায়। চলুন এবার দেখি একটা নিরাপদ ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য আমাদের প্রত্যেকের কি কি করণীয় আছে। প্রতিদিন সকালে দাঁত ব্রাশ করার মতো এই ডিজিটাল সেফটি হ্যাবিটগুলোকেও আমাদের দৈনন্দিন রুটিনের একটা অংশ করে ফেলা উচিত। বিশ্বাস করুন, এই সাধারণ কয়েকটা কাজই কিন্তু আমাদের অনেক বড় বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারে। সব নিয়মকানুন আর টেকনোলজির ওপরে হল কমন সেন্স বা নিজের বিচার বুদ্ধি। কোনো একটা অফার যদি এতটাই ভালো হয় যে বিশ্বাসী হচ্ছে না, তাহলে ধরে নিতে হবে ওটা আসলেই বিশ্বাসযোগ্য নয়। কোনো মেসেজ যদি একটুও সন্দেহজনক লাগে, ওটাকে এড়িয়ে যাওয়াই ভালো। নিজের ইনটিউশন বা সহজাত প্রবৃত্তির ওপর বিশ্বাস রাখাটা জরুরি। এটাই কিন্তু সবচেয়ে বড় সুরক্ষা বর্ম। এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন সবার জন্য থাকল। আজ থেকেই নিজের ডিজিটাল জীবনকে আরও একটু সুরক্ষিত করতে কোন একটা ভালো অভ্যাস শুরু করা যায়? হতে পারে সেটা সব অ্যাকাউন্টে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা, অথবা নতুন করে একটা শক্তিশালী পাসওয়ার্ড সেট করা। মনে রাখতে হবে, ছোট্ট একটা পদক্ষেপও কিন্তু অনেক বড় পরিবর্তন আনতে পারে। শেষ কথা হলো, সাইবার নিরাপত্তা শুধু ব্যক্তিগত বিষয় না, এটা একটা সম্মিলিত দায়িত্ব। আমরা প্রত্যেকে যদি কনশাস হয়ে একটা করে ছোট্ট পদক্ষেপ নিই, তাহলে সবাই মিলে একটা অনেক বেশি নিরাপদ ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে পারব। আর হ্যাঁ, কোনো অপরাধের শিকার হলে অবশ্যই বাংলাদেশ পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে রিপোর্ট করতে হবে, অথবা জরুরি প্রয়োজনে 999-এ কল করতে হবে। আমাদের ডিজিটাল ভবিষ্যৎ সুরক্ষিত রাখার দায়িত্বটা কিন্তু আমাদের সবার, আমাদের নিজেদের হাতেই।